নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে বয়স 50 পেরোলে আপনারা কি করবেন। কিছু কিছু জিনিস আপনাদের মেনে চলা উচিত। মানে যখন আমরা স্কুলে ভর্তি হই তখন যেমন আমাদের একটা প্রিপারেশান থাকে যে আমরা কি করব না, সেরকম একটা প্রিপারেশান থাকে। সেরকম 50 বছর যেই আমাদের অতিক্রান্ত হবে তখনই আমাদের কিন্তু কিছু জিনিস মাথায় রাখতে হবে, কিছু কথা মাথায় রাখতে হবে। তাহলে বৃদ্ধাবস্থায় আমাদের কাউকে পস্তাতে হবে না। তো সেগুলো কি কি সেটাই আজকে আমি বলবো। প্রথম কথা হলো যে নিজের সারা জীবনের অর্জিত বা উপার্জিত অর্থ এবং পৈতৃক তরফ থেকে যদি কোনো সম্পত্তি পেয়ে থাকেন, টাকা পয়সা পেয়ে থাকেন, তাহলে সেগুলো অবশ্যই নিজের কাছে রাখবেন। কখনো ছেলে মেয়ে বা ছেলে মেয়ে না থাকলে নিজের কাছের কাউকে দিয়ে দেবেন না। নিজের সন্তানেরা যদি বলেন যে বৃদ্ধকালে তারা আপনাদের দেখাশোনা করবেন, তাহলেও কিন্তু তাদের ওপর ভরসা করে থাকবেন না। কারণ তারাই দেখবেন একটা সময় তাদের মত বদল করেছেন। সেটা যে কোনো কারণেই হতে পারে এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছুই করতে পারবে না। আরেকটা কথা যেটা করবেন যে বারবার নিজের বাসস্থান পরিবর্তন করবেন না। বাসস্থান পরিবর্তন করবেন না এই কারণে যে এক জায়গার যে অভিজ্ঞতা অন্য জায়গায় গিয়ে সেই অভিজ্ঞতা আবার গ্রহণ করতে অনেকটা টাইম লেগে যায়। তাতে কিন্তু আপনাদের অসুবিধা হয়ে যাবে। চেষ্টা করবেন যে বছরে একবার অন্তত নিজের জীবন সাথীকে নিয়ে বা যদি আপনার কাছের কোনো কেউ থেকে থাকে তাহলে তাকে নিয়ে একটুখানি ঘুরতে বেরোনো। তাহলে দেখবেন যে আপনাদের অনেক বেশি ভালো লাগবে বাঁচতে। এটা আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে। নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন। বৃদ্ধাবস্থার দোহাই দিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেবেন না এবং কারোর থেকে সম্মান পাওয়ার কথা চিন্তাও করবেন না। শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকেই নিজের বন্ধু করবেন যারা আপনাকে ভালোবাসে, যারা আপনাকে বিশ্বাস করে, যারা আপনাকে গ্রহণ করে ভালোবাসার সহিত। তাদেরকেই আপনিও গ্রহণ করবেন। কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না এবং কারোর থেকে কোনো প্রত্যাশাও রাখবেন না। সবার কথা শুনবেন, কিন্তু নিজের বুদ্ধিমত্তার ওপর বিচার করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন। নিজের স্বাস্থ্যের প্রতি নিজেই খেয়াল রাখবেন। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাবেন। যতটা সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। এতে আপনাদের শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে দুদিক থেকেই ভালো থাকবেন। ছোটোখাটো শরীর খারাপ হলে কখনো ভয় পাবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যাতে আপনি খুব ভালো থাকেন এবং আপনার আশেপাশের সবাইকে ভালো রাখতে পারেন। কিন্তু কোনো মানুষের কাছে কোনো দিন ভিক্ষা চাইবেন না। ঈশ্বরের কাছেও নয়, শুধু ক্ষমা এবং সাহস চাইবেন। নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন। মন প্রসন্ন রাখবেন এবং পরিবারের সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং মানসিক চাপ মুক্তভাবে জীবন কাটাবেন। জীবনে স্থায়ী বলে কিছু হয় না, নিজের চিন্তাধারাও নয়। তাই এই কথার ওপর বিশ্বাস রাখবেন, গুরুদেবের ওপর ভরসা রাখবেন, নিজের ইষ্ট দেবতার ওপর ভরসা রাখবেন। মনে রাখবেন যতক্ষণ না আপনি নিজের জন্য বাঁচা শুরু করেছেন ততদিন আপনি মৃত। নিজের সন্তানদের কোনো বিষয়ে নাক গলাবেন না, তাদেরকে তাদের মতো বাঁচতে দেবেন এবং আপনি আপনার মতন বাঁচবেন। কারণ যুগ বদলে যাচ্ছে, তাই যত আপনি সংসারে জড়িয়ে যাবেন,
মতামত দিতে শুরু করে দেবেন অযাচিত, তত কিন্তু আপনি সবার চোখে খারাপ হতে থাকবেন। এটা আপনার শরীরের পক্ষে, মনের পক্ষে সবসময় খারাপ হবে। প্রত্যেক মাসে আপনার আয়ের থেকে কিছুটা হলেও সঞ্চয় করবেন। যে ঘরে মেয়ের মা খুব বেশি চালাকি করেন, সেই সংসারে কিন্তু মেয়ে টিকতে পারে না। তাই মেয়ের সংসার মেয়েকেই করতে দেবেন, ছেলের সংসার ছেলেকে করতে দেবেন। নিজের মতন সব দিকে ভালো থাকবেন, তাহলে দেখবেন আপনি নিজে অনেক বেশি ভালো থাকছেন। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববেন, সেই বেশি কিন্তু প্রতারণা করবে, তাই সাবধান। যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবেন, সেই বিশ্বাসঘাতকতা করবে। তো সেই জন্য কাউকে খুব বেশি বিশ্বাসও করবেন না, আবার খুব বেশি অবজ্ঞাও করবেন না। পৃথিবীতে দুই ধরনের মানুষ খারাপ হয়, এক হলো ভালো মানুষ, এক হলো কালো মানুষ। জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর, বলার মতো কথা আর বোঝার মতো ভাষা হারিয়ে যায়। তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয়। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাকেও মেনে নিতে হয়, কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। কখনো অন্য কারোর মজা দেখবেন না, হয়তো খুব কষ্টে আছে কেউ, তখন তাকে সাহায্য করতে এগিয়ে যাবেন। কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারোর দিকে তাকাতে নেই, দু জায়গাতেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার ওপরে নেই, সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর। সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন, অন্তত অন্যায় কারোর পক্ষে দাঁড়াবেন না। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন। যারা আপনাকে গুরুত্ব কম দেয়, তাদের সাথে মেলামেশা কম করবেন। যারা আপনার ওপর যত্নবান, তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন, তাহলে আপনি নিজেও ভালো থাকবেন। প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দেবেন। বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন। যারা বলে পাশে থাকবো, বিশ্বাস করুন তারাই সবার আগে পাশ কাটিয়ে চলে যায় আপনার খারাপ সময়ে। দেখবেন যখন আপনার ভালো সময় থাকবে, তখন তারা আপনাকে ডাকবে, আপনার সাথে দুদণ্ড দাঁড়িয়ে কথা বলবে, গল্প করবে। কিন্তু যখন আপনার খারাপ সময় আসবে, আপনার দিন অত্যন্ত খারাপ যাবে, কেউ আপনাকে জিজ্ঞাসাও করবে না আপনি কেমন আছেন। তাই সেই সব মানুষদের চিনতে শিখুন, এড়িয়ে চলুন। দেখবেন যারা বলে পাশে থাকবো, বিশ্বাস করুন তারাই সবার আগে পাশ কাটিয়ে চলে যায়। টাকা থাকলে সব কিছুই সম্ভব, সত্যিটাকে মিথ্যে প্রমাণ করতে আর মিথ্যেটাকে সত্যি প্রমাণ করতে। অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদের পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর নেই। বুদ্ধিমান মানুষেরা কিছু কিন্তু এই নিয়মগুলো মেনে চলেন। কারো সম্পর্কে সমালোচনা করবেন না, কখনো কারোর কথা তর্ক করবেন না, নিজের ঘরের কথা কখনো কারোর সাথে শেয়ার করবেন না, নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলবেন না, কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলবেন না। নাম এবং বদনাম, এর মধ্যে পার্থক্য হলো নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয়, আর বদনাম মানুষ ফ্রিতেই দিয়ে দেবে আপনাকে। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায়, কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে না। সব জায়গায় সম্মান পেতে গেলে এই টিপসগুলো ফলো করুন। একসঙ্গে কাউকে 3 বারের বেশি কখনোই ফোন করবেন না, যেহেতু আপনার কল সে রিসিভ করছে না। তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত, তাই পরে করার চেষ্টা করুন। কারো কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিয়ে দেবেন। যদি সে নাও চায়, অবশ্যই তাকে যেচে দিয়ে দেবেন এবং তারপর তাকে সময় মতো ফোন করে কথাটি বলে দেবেন, যাতে সে আশ্বস্ত হয়, আপনি যাতে তার কাছে বড় হয়ে থাকেন। অনেকে দেখবেন বলবে, প্রশ্ন করেন যে যে অবিবাহিত বা বিবাহিত যারা থাকে তাদের সামনে, এখনও বিয়ে করেননি, কবে বিয়ে করবেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন। এই যে এত ধরনের প্রশ্ন, এগুলো নিজেও করবেন না, আর কেউ করলেও সেটাকে প্রশ্রয় দেবেন না। এগুলো জিজ্ঞেস করে ব্যতিব্যস্ত করা এক ধরনের লোকের অভ্যেস।
যদি কোনো বন্ধু বা সহকর্মীর কাছে রাইড শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি করবেন, এটাই নিয়ম। যখন কারো কাছ থেকে আপনি বেরোবেন একসাথে, যখন কারো কাছ থেকে চা খাবেন, পরের দিন আপনি তাকে চা খাওয়ান, তাহলে কিন্তু কোনো কথার মধ্যে আপনি থাকবেন না, এতে আপনি বড় হয়ে থাকবেন, এটাই নিয়ম। যদি কারোর সঙ্গে মজা করেন, যদি বুঝতে পারেন সে সেটা উপভোগ করছে না, তাহলে সেই মজা থেকে বিরত থাকুন। কেউ যদি আপনাকে কোনো ছবি দেখায় মোবাইলে, তাহলে মোবাইলে নির্দিষ্ট ওই ছবিটাই শুধু দেখবেন, এপাশ ওপাশ কারোর মোবাইল নিয়ে ঘাটাঘাটি করবেন না। কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন। বন্ধুত্বের ওপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না। সবসময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার চেষ্টা করবেন না। কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন, অপপ্রচার করবেন না। কারো কিছু নিয়ে হিংসা করবেন না, নিজে চেষ্টা করুন, হয়তো আপনিও একদিন পারবেন। ছোট বড় সবার সাথে মাধুর্যপূর্ণ আচরণ করুন। আপনার সাথে কারো মতের মিল না হলে তর্ক না করে তার সঙ্গে এড়িয়ে চলুন। কখনো কাউকে খোঁটা দেবেন না, কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না। ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না, বিধর্মীদের তুচ্ছ করবেন না, যে আপনার উপদেশ মানেন না তাকে উপদেশ দিতে যাবেন না। বন্ধুরা, এই কটি কথা ফলো করুন, দেখবেন বৃদ্ধাবস্থায় যখন আপনি 50 থেকে 60-এর দিকে যাবেন, 60 থেকে 65-70-এর দিকে যাবেন, তখনও দেখবেন সবাই আপনাকে সম্মান করছে।